لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب ارحمهما كما ربياني صغيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والنار للكافرين والجنة للموحدين. مولانا ومولى الصالحين جد الحسن والحسين بالقاسم محمد. آله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين. ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. إن الله كافرين صراط محمد. एक इससे बेहतर सलावत पढ़ेगा. कुरान तस्लीम साहब आइए. जज़ाकुमुल्लाहु खैरल जज़ा. खुदा कोई हम न दे सिवाय तुम्हें सैयदुल शुहदा. আপনারা জানেন এই মজলিস প্রত্যেক বছর জনাব মাজিদ সাহেবের বাড়ি খুব শান ও শওকতের সাথে अंजाम দেওয়া হয় আর মোটামুটি 1.5 থেকে 2,000 লোক বলা হয়. তো সে 1.5 থেকে 2,000 লোক কোথায় আসে আর কখন আসবে? মজলিস তো গালিবান 40 মিনিট হয়ে গেছে. 40 নয় আধা ঘন্টা হয়ে গেছে মজলিসে আওয়াজ হয়. তো আমি বলেছিলাম যে আমাদের একদিন মজলিসে বলেছিলাম মহরমে कि আমাদের সৌন্দর্য বাড়াতে গেলে এইভাবে আসলে হবে না, তাই না? বাচ্চা, খাতুন, মহিলা সবাইকে নিয়ে দল বেঁধে তার মানে হুসেনের সেই সুন্নতের উপর আমাদের আমল করা দরকার আছে যদি সৌন্দর্য বাড়ানোর ইচ্ছা থাকে. আর যদি অসৌন্দর্য রাখার ইচ্ছা থাকে তো এইভাবেই আসুন যেভাবে আমায় বলা হয়. আমরা বলে থাকি যে কিছু মজলিসে আসে, কিছু মাতামে আসে আর ঠিক সময় মতন আসে সেগুলো আর বলবো না. সালাওয়াত পড়েন. इससे बेहतर सलावत पढ़े अल्लाह के आले मोहम्मद. जय हो. আসুন মজলিস শুরু করছি. महान रब्बुल आलमीन खालिक कायनात मालिक अल समा
কোরআন जैसी पाक पवित्र पुस्तक যে আমাদের মধ্যে আছে এবং কিয়ামত অবধি থাকবে। সেই কোরআনে মাজিদের মধ্যে 6666টি আয়াত আছে, 114টি সূরা আছে। বিরাদরানিল্লাহ, 6666টি আয়াত যেগুলো আছে, প্রত্যেক আয়াতের এক না এক মকসদ আছে, এক না এক উদ্দেশ্য আছে। নাউযুবিল্লাহ, কোনো আয়াত বেকার নেই, বেমকসদ নেই, বেমানা নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত যে আয়াতকে যেখানে রেখেছে এক না এক ফায়দা, এক না এক মতলব, এক না এক মানি রেখেছে। 114টি সূরা আছে দোস্ত, 6666টি আয়াতের মধ্যে যদি আমি একটি আয়াত কিংবা একটা অক্ষর কোরআনে মাজিদ থেকে যদি কম করার জন্য বলি, তাই আমার মুমিন ভাইরা, যদি আমি 6666টি আয়াত থেকে একটি অক্ষর কম করি, তো আপনারা কি বলবেন? জুমলা শুনবেন, আপনারা কি বলবেন? তাও মৌলানা সাহেব, আমাদের মৌলানা সাহেব তো কাফি হয়ে গিয়েছেন, কোরআনের একটি অক্ষর বাদ দেওয়ার জন্য বলছেন। হ্যাঁ দোস্ত দিল, আপনারা বলবেন যে মৌলানা সাহেবকে মজলিস থেকে বাদ করে দাও, এমন কথা মৌলানা সাহেব কোনোদিন বলেনি, কেমন কেন এই কথা বলছে? আসুন দোস্ত দিল, যখন আপনারা একটি অক্ষরকে বরদাস্ত করতে পারছেন না, যে যদি কম করে দেওয়া হয় তো মৌলানা সাহেব কাফির হয়ে যাবে। কিন্তু আজিজ ও দোস্ত, এইবার শুনবেন, যদি কোনো ব্যক্তি কোরআনের কোনো আয়াতকে, কোনো অক্ষরকে ইয়া বারিশে কোরআনের মধ্যে যদি কোনো আয়াত খুঁজে বলে যে এ তো আমার মতন আছে, সালাওয়াত পড়েন, তাহলে কি হবে? তারাও কাফির আছে, তারাও কাফির আছে। আর আলহামদুলিল্লাহ, বহু মুসলমান এমন আছে যে রসুলকে নিজের মতন কখনো বড় ভাই, কোনোদিন আয়না দেখেনি, কোনোদিন আয়নার মধ্যে নিজের চেহারাকে দেখেনি। যে রসুল যে আরশে ইলাহি থেকে এই দিকে এসেছিল, নূর হয়, নূর আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পাঠিয়েছে নূর বানিয়ে, আর সে বাকি বান্দা তাকে বলছে আমার মতন আছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ, इससे बेहतर सलावत पढ़ने का क्या है? আসুন, আমি কোরআনে মাজিদের সূরা মায়দা 67 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করলাম। যে আয়াত বহুত মশহুর আছে, যে আয়াত খুব ফেমাস আছে, যে আয়াতকে আপনারা কম বেশি বারহা শুনে থাকেন। যে আয়াত কোথায় এসেছিল সেটাও আপনারা জানেন, কার উপর এসেছিল সেটাও আপনারা জানেন, কি জন্য এসেছিল সেটাও আপনারা জানেন। তাহলে বুঝতে হবে যে পরওয়ারদিগারে আলম যে সূরা মায়দার মধ্যে 67 নম্বর আয়াত রেখে আমাদেরকে কিছু না কিছু বোঝাতে চেয়েছে, আমাদেরকে কিছু না কিছু শিখাতে চেয়েছে, আমাদেরকে কিছু না কিছু বুঝাওয়ার জন্য এই আয়াতকে খুলে ময়দানে চেতাवनी দিয়ে বলেছে। रसूलुल्लाह के कौन रसूल? जे ताहा से कौन रसूल? जे मुजम्मिल আছে कौन रसूल? जे यासीन আছে कौन रसूल? जे रहमतुल लिल आलमीन আছে कौन रसूल? जे ताहा, यासीन, मुजम्मिल, मुद्दस्सिर। अजीज ও দোস্ত, পরওয়ারদিগারে আলম কোন নবী, এই নবী বিশ্ব নবীকে কোন সময় এমন ভাবে চেতাवनी দেয়নি, এমন ভাবে পড়া লেহজায় কথা বলেনি, সব সময় প্যার সাথে, সব সময় ভালোভাবে, সুন্দরভাবে আমার সৈয়দ ও সরদার, আমার তাহা, আমার ইয়াসিন, আমার মুদাসসির, কালী কমলি ওড়নে वाले অত সুন্দরভাবে, সুস্থভাবে, প্যার ভরা লেহজায় বিভিন্ন জায়গা, বিভিন্ন রকম নাম দিয়ে রাসূলুল্লাহকে ডেকেছে। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরা মায়দা 67 নম্বর আয়াত পড়ালো, তো এলান কি করলো? আমার রাসূল পরওয়ারদিগার रहमतुल लिल आलमीन আছে তিনি, তার সাথে অত শক্ত লেখা কোনোদিন তো এমন বলো নেই। কারণ কি আছে? এটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে।
যার কারণে পরবর্তীকারে আলম কত সখ্ত লেজা আখতিয়ার করেছে যে কোনো দিন কোনো সময় কোনো মাঠে কোনো জায়গায় এমন সখ্ত লেজা আখতিয়ার করেন ডাইরেক্ট বলতে পৌঁছিয়ে দাও কি পৌঁছিয়ে দাও যে তোমার রব থেকে তোমার রবের তরফ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে আর পরবর্তীকার কি বলছে যে যদি এটা না পৌঁছানো হয় তো রিসালাতের কোনো কাজ সম্পূর্ণ হবে না রিসালাত অসম্পূর্ণ থাকবে अजीब सिलसिला से अल्लाह रब्बुल इज्जत जे नबी ओ तो मेहनत करलो 23 বছর ধরে नमाज पहुंचिए दिए से रोजा पहुंचिए दिए से